জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা জামাতের বিজয় চাই না। আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা জাতিকে বিভক্ত হতে দেব না। ধর্মের ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না। যারা জাতিকে বিভক্ত করতে চাইবে তাদেরকে আমরা রুখে দেব। সকলের অধিকার নিশ্চিত করা হবে। আমরা জামাতের নয়, 18 কোটি মানুষের বিজয় চাই। বৃহস্পতিবার বিকালে নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলাম নাটোর জেলা শাখার আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, 24শে জুলাই বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত কাহিনী। আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। যারা চাঁদাবাজি, অন্যের টাকা লুণ্ঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি করবে তাদেরকে এবার জনগণ ছেড়ে কথা বলবে না। তিনি বলেন, আমরা সেই বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশের নারীরা স্বাচ্ছন্দ্যে নিরাপদে ঘরে থাকবে, রাস্তায় যাতায়াত করবে, কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করবেন। আমরা এই দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, শিশুদের 5 বছর পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। আমরা বিদেশের দিকে আর কাউকে দৌড়াতে দেব না। দেশেই সুচিকিৎসার সকল ব্যবস্থা করা হবে। আমরা বেকার ভাতা দিয়ে যুব সমাজকে ধ্বংস করতে চাই না। আমরা কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করতে চাই। দেশে ন্যায় বিচার, সুশাসন ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতা চাই। জেলা জামায়াতের আমির অধ্যাপক মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, আবুল কালাম আজাদ, আব্দুল হাকিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মির্জা আনাস, সংবাদশৈলী, নিউজ ডেস্ক। সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারাও এই দেশের মানুষ, তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। একটা অবস্থা এমন করে ফেলা হয়েছে যে আমাদের উভয়কে উভয়ের মুখোমুখি করা ফেলা হয়েছে। এটা কোনো দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয়। হাতে হাত মিলিয়ে সবাই মিলেই আমরা দেশ গড়বো ইনশাআল্লাহ। আজকে বেতন বৈষম্য দূর করার দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে, দাবি দাওয়া পেশ করা হচ্ছে। কেন এটা করতে হবে? এই রাষ্ট্রের কি কোনো অভিভাবক নাই? কোনো মা বাবা নাই? উদাহরণস্বরূপ সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, এই দুইটা বাহিনী যখন তাদের বাহিনীতে যোগদান করে, সেই যোগদানের মুহূর্তেই তারা নিয়ত করে, অঙ্গীকার করে, আমি আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য প্রয়োজনে জীবন দিব, কিন্তু 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। এই যারা জীবন মূল্যের শপথ করেছে তারা আর আমি একই জিনিস। এর নাম ইনসাফ নয়। ইনসাফ যার যেটা মর্যাদা থাকে তা দিতে হবে, যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। পুলিশ আছে, র্যাব আছে, আনসার আছে, আরো এইরকম অনেকগুলো শৃঙ্খলা বাহিনী আছে। তাদের দিন নাই, রাত নাই, 24 ঘন্টা কখন কোন জায়গা থেকে কল আসে তাকে বলতে হবে আমি হাজির।